أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه আমি যে ওয়াদা তোমার কাছে করেছি এই মানুষগুলো কামাম মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, আর যাদেরকে দুনিয়ার কিছু দিয়েছি, যাকে দুনিয়াতে আমেরিকা 10টা বাড়ি দিয়েছি, লন্ডনে 20টা বাড়ি দিয়েছি, ঢাকা 3, 4, 10টা 50টা বাড়ি দিয়েছি, এরা এবং ওই নুরানিওয়ালা এরা কি জীবনে কখনো সমান? কি বুঝলেন? এখন এই অনুভূতিটা আমার আইসেনি। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নুরানিওয়ালা, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, হেফখানা পড়ানেওয়ালা, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জিবরিল আপনাকে দেখে ঈর্ষা করে, জিবরিল ঈর্ষা করে আপনাকে দেখে, লেকিন আপনি বুঝেন নাই আপনার দাম। বুঝেন নাই কথা? আপনি বুঝেন নাই কি? আপনি মনে করছেন আপনার মোবাইলে বুঝি এর থেকে বেশি দামি, আপনি মনে করছেন আপনার মোবাইলে বুঝি এর থেকে বেশি দামি। বলেন না বাস্তব না বাস্তব? ছাত্র সবক পড়াচ্ছে, আপনি মোবাইল দেখতেছেন, আপনি মনে করতেছেন এটা তো না, এটা বুঝি বেশি দামি, এটা মনে করে না, কিন্তু ওটা কেন করে এটাও জানে না। আমরা এত নিচে নামি নাই যে এটা দামি, এটা এত নিচে নামি নাই, লেকিন জানে না কেন করছি এটা জানি না, এটা বুঝি নাই আর কি, বুঝি নাই, এটা কি করি নাই বলেন। এবার দেখেন তো, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এরপরে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবার আগেরটাতে মিলান, মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, এবার এটার সাথে এটা মিলান, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাকে যে কোরআন দিয়েছি, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমাকে কোরআন দিয়েছি, এটা আমার ফজল আর এটা আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, এই জন্য খুশি হয়ে যাবা। এই জন্য রব্বুল আলামিন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার এই তরজমা ইউসুফ আর শুনছেন, এই শব্দের তরজমা শুনছেন, আজকে নতুন করে শুনেন, জবাই সহ শুনুন। জি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাকে যে কোরআন দিয়েছি, তুমি যে কোরআন পড়ছো, কোরআন পড়াচ্ছ, সুবহানাল্লাহ, তুমি যে কোরআন পড়ছো, কোরআন পড়াচ্ছ, নামাজ পড়াচ্ছ, নামাজ পড়াচ্ছ, নামাজ পড়ানো, কিন্তু নামাজ পড়ানোর জন্য নামাজ পড়ানো দেয় নাই, নামাজ পড়ানো দিয়েছে শুধু কোরআনের হেফাজতের লেগা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কোরআন ওয়া আকিমিস সালাহ, মিলাই দিয়েছে একসাথে। এই জন্যই ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। যদি মা তায়াসসারা না বলতো তাইলে যে কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি মা তায়াসসারা না বলতো, এক রাকাতে এক কদম পড়তে হইতো। বুঝেন নাই কথা? কি বুঝছেন কন? আর মা তায়াসসারা বইলা এক রাকাতে সূরা কাউসার বললে সাবে, শুধু মা তায়াসসারা। জি, আজীব না? পাবলিক হতে হইতো না, পাবলিক আবার নামাজ মুফতি পড়তে পারতো, তাহলে হায়াত দিতে হইতো 900 বছর, তাহলে মালিকের সিস্টেম করতো, তখন দেনেওয়ালা আবার কি করতো? সিস্টেম করতো। অথচ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এজন্য ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আজীব না? এবার কি বলে, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তুমি যে কোরআন পড়তে পারছ, তুমি যে কোরআন মুখস্থ করতে পারছ, আমি একটা পৃষ্ঠা পারি না, আমি এত জাহেল, আর আপনারা 30 পারা পারেন। কি হয়, এনারা কয় পারা পারে? 30 পারা। ইনারা কি, ইনারা মানে ইনারা কি? আরে জিবরিল 30 পারা পারে কিনা সন্দেহ আছে। জিবরিল পড়ছে বহুদিন হয়ে গেছে গা, কথা কম। আর জিবরিল থোড়াই মুখস্থ করছে, নস নাই কি
কিভাবে রব আপনাদের সিনাকে ব্যবহার করেছে, আপনাদের সিনা কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এজন্য রব বলেন না, আপনি বলে দেন এই কথা, না না এটা তোমার যোগ্যতা দিয়ে হয় না, এটা আমার ফজল আর রহমতে হয়েছে। কি বলছে বলেন? আপনি না হাফেজ হইতেন, এই বাচ্চা হাফেজ হইত কি? আমি তো পারি না। আর মাইয়াগুলো সবাই মেয়েরাও হাফেজ। সবগুলো হ্যাঁ, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি কইতে হইব এটা। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল আর রহমতে তুমি কোরআন ওয়ালাম, ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য খুশি হয়ে যাও। হাসি দেন আলহামদুলিল্লাহ। কি হাসার জায়গাতে কাঁদতে হবে খুশি। এরপর রব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন শুনো 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 শুনো, ইয়াজমাউনা, তারা জমা করে। তারা কারা? পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, যারা ছিল তারা জমা করে, যারা আছে তারা জমা করে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যদি সম্পদ জমা করে, প্রত্যেকে সম্পদ জমা করলে যেই পরিমাণ সম্পদ হবে, যেই পরিমাণ সম্পদের কল্পনা হবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার কোরআন এর থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বলেন এই খায়ের কদ্দুর খায়ের খান না এসে তাফসীর, মালা নেহায়াতুল্লাহ। তাহলে এই খায়ের শেষ কদ্দুর কি ভাই? কি দিয়ে তরজমা করবেন এটা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পড়েন তো। তাইলে আমি পড়বো পড়বো বলবো পড়বো আল্লাহ পড়বো, এটা আল্লাহ তোমার জন্য পড়বো, পড়াবো আল্লাহ তোমার জন্যই পড়াবো, তোমাকে ভালোবেসে পড়বো, তোমাকে ভালোবেসে পড়াবো। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? হায়, মাদ্রাসাগুলোর অস্তিত্বের বুনিয়াদে যদি শুধু এই শব্দ থাকতো, শুধু এই অস্তিত্বের বুনিয়াদে যদি একটা শব্দ থাকে, শুধু একটা শব্দ, শুধু একটা শব্দ, হুনাফা, শুধু এক শব্দ যদি থাকতো হুনাফা, শুধু যদি একটা শব্দ থাকতো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু যদি এক শব্দ থাকতো লিল্লাহ, বলেন আবার বলেন না, এই কথা আমি কইছিনি, বুঝেন না কথা? আমি যে না এই কথা কইছিনি, কিন্তু যদি এটা আরো শক্তিশালীভাবে থাকতো, হ্যাঁ, আমার ওয়াজ যদি লিল্লাহ আরো থাকতো, হুজুর ওয়াজ যদি লিল্লাহ আরো থাকতো, নাই কইছিনি আমি, কইবেন না আমার সন্দেহ করছেন। পুরো সন্দেহের জায়গা। এই বক্তা সাহেব মানে চিনেন আপনারা? জি, সবাই চিনে, সবাই চিনে। হ্যাঁ, যদি এই শব্দ থাকতো আকিমিন আকি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লিরাব্বিকা শুধু লামজের লি, বলেন আচ্ছা লামজের লি এই শব্দের দাম কত? আল্লাহু আকবার। সব কিছু শুধু লাম নিচে একটা জেল লাগাই দেন, লি, বলেন লি, লিল্লাহি। এই লামজের লির দাম, খোদার কসম লামজের লির দাম আপনাকে সিদ্দিক আকবরের মর্তবায় বোঝা দিতে পারে। লামজের লি এটা আপনাকে কোথায় বোঝা দিতে পারে? যারা ইংরেজি শিক্ষিত আছেন বলুন যে এটা কি লামজের লি অর্থ কি? জন্য, বলেন জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, লামজের লি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমরা ওয়াজ করি, আকিমুল উম্মত ওয়াজ করছেন, পার্থক্য কি? শুধু লামজের লি, বুঝে নাই কথা? আমরাও পড়াই, কাসেম নানু তুমিও পড়াইছে, পার্থক্য কি? হযরত হোসেন মাদানী আমার জীবনের মধ্যে পার্থক্য কি? এই লির মধ্যে পার্থক্য হয়ে গেছে লি।
এই জন্য ইবতিগাআন লিমারদাতিল্লাহ লি লি হুজুর আজকে আল্লাহ এই কথা কেমনি কইলো? আপনাদের কুরবানির বরকত। নতুন আপনারা তো সকাল থেকে কোরবানি করছেন, কষ্ট করছেন, কি বলেন? লি লি। তাহলে আজকে এখান থেকে সবক শিখতে শিখতে যাব, পড়াবো লিল্লাহি, পড়বো লিল্লাহি, তালিম করব লিল্লাহি, তাবলীগ করব লিল্লাহি, ওয়াজ করব লিল্লাহি। সুবহানাল্লাহ, বলেন ওয়াজ পৃথিবীতে সবচেয়ে খতরনাক কাজ, খতরনাক। এরপরে পীরগিরি আরো বেশি খতরনাক। শুধু খতরা, শুধু কি? শুধু খতরা। রব আপনাদেরকে বাঁচিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা হলেন গোডাউনের মালিক, আমরা হলাম হকার। হকারে চিল্লায় মাল কম, গোডাউনের মালিকের কাছে মাল বেশি, আওয়াজ কম। কি আমাদের মাদ্রাসার ওস্তাদরা জালালাইন মুখস্থ পড়াইতেছে, কিন্তু ওয়াজ দান পারে না, আছে না নাই? গোডাউন এটা কি? আর ওইটা ফাড়াটা দুই শব্দ হয়, এটা চিল্লে ভাই মাইক ফাড়া আলা, বলেন না বাস্তব না বাস্তব? বহুত আছে, বহুত আছে, আবার কি 999 জন। আওয়াজে পাকিস্তান, আওয়াজে কি? আওয়াজে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, আওয়াজে পাকিস্তান। আওয়াজে পাকিস্তান শব্দটা করতে এসে জানেননি, শুধু মিছিল করতো লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, আর ফি দেখাই ভূত। এটারে কইছে আওয়াজে পাকিস্তান, এটারে কইছে কি? মেসালের পিছনে একটা কারণ আছে না? পাহারাল কি বুঝছি বলেন? আপনার কি বলা? আপনারা গোডাউনওয়ালা। দিনের বেলাও মেহনত করবেন, রাতের বেলাও মেহনত করবেন। দিনের বেলা ছাত্রদের জহের বানাবেন, রাতের বেলা ছাত্রদের বাতেন বানাবেন। দিনের বেলা ছাত্রদেরকে পড়াবেন, রাতের বেলা এগুলোকে আল্লাহর কাছে বুঝিয়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়বে, বলবেন আল্লাহ আমি আমার চেষ্টা শেষ করছি, বাকি তুমি কবুল করো। শুধু গছাই দিবেন আল্লাহর কাছে, গছাই দিবেন, আল্লাহ ওরে কবুল করো, আল্লাহ ওরে কবুল করো। শুধু এক শব্দ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন, শুধু একটা দোয়াই তো করছেন, একটা শব্দই তো লাগাইছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। আমি আর আমার ছেলে ঘর বানিয়েছি, আপনি বরায়ে করম কবুল করেন। সুবহানাল্লাহ, কবুল করেন এক শব্দ, বাস সাচ্ছে কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে কি সবক নিয়ে বাড়ি যাব? ওয়াজ, মসজিদ, মাদ্রাসা। হযরত মৌলানা এই বরুড়ার মুফতি সাহেব ছিলেন, হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই যে বর্তমান মুফতি সালমান সাহেব, মুফতি নোমান সাহেব, ইনাদের আব্বা বহুত বড় আল্লাহওয়ালা ছিল, জানাজা ছিলেন। হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বরুড়া মাঝের এক ওস্তাদ, উনি এই মুদারেসি পাল্টাইছে, ইনি সিলেট যাবে চাকরি করতে। তো হুজুরে আয়ে বলতেছে, হুজুর আমার সিলেট মুদারেসি হয়েছে, তো আমারে ছুটি দেন, আমি চলে যাই। আচ্ছা কিনলে যাবেন? হুজুর এখানে পোষায় না, ওখানে বেতন একটু বাড়ায় দিব। হুজুর কয় সিলেটের আল্লাহরে আমার একটু সালাম দিয়ে, সিলেটের আল্লাহরে আমার একটু সালাম দিয়ে, সিলেটের আল্লাহরে আমার সালাম দিয়েন। বলেন না কি বলছে? ঠিক আছে কম স্যার। তো ওই হুজুরে কইতেছে, হুজুর সিলেটে কি আল্লাহ আরেকজন আসেনি? তো এইজন তুই এইজনের কাছে যান খেতেন। হ্যাঁ হ্যাঁ কি বলছে ভাইয়া বলেন তো? সিলেটের আল্লাহ আমার কি দিয়ে? ওই বেটা কি বলে? সিলেটে কি আল্লাহ আরেকজন আসেনি? তো হুজুরে কি বলে? যদি আরেকজন থাকতো তো তাই না আপনি এইজন তুই এইজনের কাছে যাইতেন। বুঝে নাই কিছু না, আরেকজন তো যেত নাই, দিব তো একজনে, দিবে কয়জনে? আমি এইজন তুই এইজনের কাছে যান কিনতেন। আচ্ছা কি জিন্দিগি ছিল এদের?
এটা কি বোঝা বুঝছে জীবনে আল্লাহরে? হাটাজারের মাঝে দুজন বুজুর্গ ছিল, হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। কয়জন বুজুর্গ ছিল? এই দুজনে একসাথে হাঁটতেছে বিকেলবেলা, তো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তো একজন একজনকে কয় আর কি, আরে যদি বৃষ্টিটা একটু বেশি হইতো বড় ভালো হইতো, বড় ভালো হইতো। হুজুর বলতেছেন কারে পরামর্শ দিতেছেন আপনি? কি বলতেছে বলেন? আপনি পরামর্শটা কাকে দিতেছেন? আচ্ছা, এদের আল্লাহর সাথে এদের প্রেম কেমন ছিল? আল্লাহর জাত ও সিফাতের উপরে এদের ইয়াকিন কেমন ছিল বলেন? সিলেটের খোদারা আমার সালাম দিয়ে বুঝাইতে পারি নাই। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আজীব। বারহাল চলেন আজকে সবক নিয়ে যাব। আবার বলেন আজকে সবক নিয়ে যাব আমি চারটা জিনিসের খাদেম, চারটার খাদেম, ইলমের খাদেম, ইমানের খাদেম, আমলের খাদেম, তাকওয়ার খাদেম। ইলম, ইমান, আমল, তাকওয়া। আমার ছাত্র ইলমও শিখবে, ইমানও শিখবে, আমলও শিখবে, তাকওয়াও শিখবে। আমার ছাত্র কয়টা শিখবে? কি কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই আমার লাগে একটু দোয়া করে দেন। আল্লাহ, তার তো হায়াত শেষ হয়ে আসছে, তার তো হায়াতটা শেষ হয়ে আসছে, তার এই কথাগুলোকে আল্লাহ তার জীবনের পুঁজি বানায় দাও, তার জীবনের নাজাতের জড়িয়ে করে দাও। বাড়ির যে মাঝে মাঝে একটু গবেষণা করবেন যে আল্লাহ আপনাকে কোন কাজের জন্য নিয়োজিত করছে। সেরা কাজের সেরা পুরস্কার পাইতে হলে কিছু শর্ত থাকে। কিছু কি থাকে? সেরা কাজের সেরা পুরস্কার বলেন। কাজ যদি সেরা হয় পুরস্কারও কি হবে? পুরস্কার দেখে তখন পাগল হয়ে যাবেন, পুরস্কার দেখে পাগল হয়ে যাবে। সূরা জুমার শেষ আয়াত পড়েন, সূরা জুমার শেষ আয়াত। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما। সারা দুনিয়ার সমস্ত ব্যবসা এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত খেলনা এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত ইউটিউব এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সব ফেসবুক এক পাল্লা দিয়ে দাও, সারা দুনিয়ার সমস্ত টাকা এক পাল্লা দিয়ে দাও। কুল মা ইনদাল্লাহ, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। কুল মা ইনদাল্লাহ, তুমি যে নুরানি কায়দা পড়াও, তোমার জন্য আমার কাছে যা আছে, তুমি যে কায়দায় বগদাদি পড়াও, তুমি যে আমবারা পড়াও, তুমি যে নাজরা পড়াও, তুমি যে কোরআন শরীফ পড়াও, তুমি যে গানা পড়াও, তুমি যা করছো তার বিনিময়ে আমার কাছে যা আছে, সারা দুনিয়ার সমস্ত তামাশার মধ্যে যা আছে, সারা দুনিয়ার সমস্ত ব্যবসার মধ্যে যা আছে, তার চেয়ে শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। এই শেষ সিলভাইরা দে, আল্লাহু খায়রুর রাজিকিন। যদি খায়রুর রাজিকিন না হইতো আমরা 10,000 টাকার বেতনে একজনের ঘরেও চালের বস্তা যাইতো না। বাস্তব না বাস্তব নয়? এদেশের ইমাম সাহেবরা সব মরে যেত, বাতে মরে যেত। এদেশের হাফেজ সাহেবরা সব বাতে মরে যেত, লেকিন আমরাই পৃথিবীর সবচেয়ে ভালো খাই। বাস্তব না বাস্তব? আপনারাই পৃথিবীতে এক জাতি। বিসিএসে প্রশ্ন করা দরকার, বাংলাদেশে কাদের কোনো কিস্তি নেই? উত্তর, নুরানি মাচা ওস্তাদদের কোনো কিস্তি নেই, হেফজখানার ওস্তাদদের কোনো কিস্তি নেই। কি লেগে সিল লাগাইছে যে আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। দাম বুঝে আসছে তো? নিজেদের দাম বুঝে আসছে তো? তাহলে আজকে কোন সবক নিয়ে যাব? লিল্লাহ। আল্লাহ আল্লাহ আমারে দিয়ে দাও, আল্লাহ আমাকে দিয়ে দাও, আমিন। আল্লাহ সব মোতামিমদেরকে দিয়ে দাও, সব ওস্তাদদেরকে দিয়ে দাও। যারা মোতামিম আছেন ওস্তাদের বেতন বাড়া দিবেন। অনার ইনশাআল্লাহ কয় না। যারা মোতামিম আছেন কি বলছি বলেন? ওস্তাদের কি দিবেন? বেতন বাড়াই দিবেন। ওস্তাদের বেতন সাধ্যের মধ্যে যে দূর আছে এদের মধ্যে কি করবেন? ওস্তাদেরকে মাঝে মাঝে একটু দেশি মুরগি খাওয়াবেন।
মাঝে মাঝে দুধ খাওয়াবেন, ডিম খাওয়াবেন, দেশি মুরগি খাওয়াবেন। আমাদের রশিদিয়ার হজরতওয়ালা হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর একদিন হুজুরের মসজিদে বলতেছে, মাদ্রাসার মুনতাজিমিন যখন বাজার করতে যাবেন মূলা কিনবেন, মূলা যেটা সেরা সেটা কিনবেন, কারণ যারা খাবে এটা সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। মাছ কিনতে গেলে সেরাটা কিনবেন, কারণ যারা খাবে তারা সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম সাহেবরা বুঝছেন? কি বুঝলেন? সেরা মানুষের জন্য কি? সেরা সদাই, সেরা সদা। সেরা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।